বন্ধুরা কি দেখছি এইটা, পশ্চিমবঙ্গ জুড়ে বামেরা রাস্তায় নেমেছে। আমার মনে হয় আপনারা যেটা চাইছিলেন বামেরা শুনে নিয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বামেদের আন্দোলন দেখুন। বন্ধুরা আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা সন্দেশখালীর মা বোনেরা প্রমাণ করে দিল ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে 500 টাকা 1000 টাকা দিয়ে কৃতদাসে পরিণত করা যায় না, তাদের ভোট কেনা যায় না। বন্ধুরা আজকের অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আলোচনা করব কুচবিহারে। কুচবিহারে কি হলো দেখুন, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে একই দেখলাম। ব্যারিকেড ভাঙা কাকে বলে বন্ধুরা, ছবিগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন দাবি নিয়ে কুচবিহারে দেখুন, মানে সারা কুচবিহার উত্তাল যাকে বলে। বামেদের ক্ষেত মজুর ইউনিয়ন দেখুন কি করছে, বিভিন্ন দাবি নিয়ে। 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, ন্যূনতম 600 টাকা মজুরি করতে হবে, কমরেড নিরাপদ সর্দারকে রেহাই করতে হবে, আরো বিভিন্ন ইস্যু, স্মার্ট মিটার, ইলেকট্রিসিটি বিল, মূল্য বৃদ্ধি, বিভিন্ন ইস্যু নিয়ে কুচবিহার উত্তাল। বন্ধুরা শুধু কুচবিহার নয়, মেদিনীপুরের খবর আপনাদেরকে দেখাবো, জলপাইগুড়ির খবর আপনাদের দেখাবো, বর্ধমানের খবর আপনাদেরকে দেখাবো, আপনাদের হুগলির খবর দেখাবো, আপনাদের বাঁকুড়ার খবর দেখাবো। এক কথায় যদি বলি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বামেরা বিক্ষোভ দেখাচ্ছে, ব্যারিকেড ভাঙছে। বামেদের শক্তি দেখেই আপনারা অনুমান করতে পারবেন লোকসভাতে তাহলে কি ধরনের ম্যাজিক দেখাতে পারে এই বাম। বন্ধুরা জলপাইগুড়িতে বামেদের শক্তি কম, বামেদের সংগঠন দুর্বল। আপনাদের মনে হচ্ছে এই ছবিগুলো দেখে, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের আন্দোলন দেখে আপনাদের মনে হচ্ছে? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এবারে আপনারাই উত্তর দেবেন বামেরা কি ম্যাজিক দেখাতে পারে। বন্ধুরা হাওড়া জেলায় দেখুন কি হচ্ছে। কি বলবেন বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি। বাংলা উত্তাল, কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে কি যে ভুল করেছে তৃণমূল এইবারে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বন্ধুরা আরেকটা দিক এইদিকে পরিষ্কার হলো যে বামেদের সংগঠন বিভিন্ন জেলায় শক্তিশালী হচ্ছে, তার একটা পূর্বাভাস। আপনাদের আগেই বলেছিলাম, বিভিন্ন ভিডিওতে বলেছিলাম, বিভিন্ন জেলায় বাম শক্তি বাড়ছে, বামেদের সংগঠন শক্তিশালী হচ্ছে, তার নমুনা আপনাদের চোখের সামনে। বন্ধুরা বাঁকুড়াতে দেখুন কি হচ্ছে। বন্ধুরা আগে আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম বাঁকুড়ায় সংগঠন অনেকটাই দুর্বল। সত্যিই দুর্বল রয়েছে, কিন্তু বামেরা যে ঘুরে দাঁড়াচ্ছে তার প্রমাণ আপনাদের সামনে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বামেদের আন্দোলন, বামেদের বিক্ষোভ চারিদিকে ছেয়ে গেছে। কমরেড নিরাপদ সর্দারকে রেহাই করতে হবে অবিলম্বে। সারা বাংলা গর্জে উঠেছে, বামেদের বিভিন্ন সংগঠন গর্জে উঠেছে। বন্ধুরা এখানেই শেষ নয়, গার্গী চ্যাটার্জি কি বললেন ব্যারাকপুর থেকে একবার শুনুন। শ্রমিক কৃষক ক্ষেত মজুরকে আর সেই ধাক্কা দেওয়ার লড়াই আমরা শুরু করলাম। আর এই পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা চাইলে পরে এই গেট ভেঙে ঢুকে যেতে পারতাম। আপনারা যেভাবে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছেন, প্রত্যেকটা কমরেড এখন নিরাপদ সর্দার
আর বাংলার মাটিতে প্রতিরোধ লড়াই অনেক নাম হচ্ছে সন্দেশখালী, আর সেই প্রতিরোধের মুখ হচ্ছে কমরেড নিরাপদ সর্দার। আমরা চাইলে পারতাম ঢুকে যেতে এই থানার মধ্যে, শুধু এখানে না, পশ্চিম বাংলার সমস্ত থানায় 10 লক্ষর ব্রিগেড যখন করতে পারি, সমস্ত থানায় আমরা ঢুকে যেতে পারি। কিন্তু আইন আমরা নিজেরা তো নিতে চাই না, কিন্তু শেষ পর্যন্ত লড়বো। আর একটা কথা বলতে চাই, ওই হীরক রাজার সিনেমাতেও হীরক রাজার মূর্তিটা শ্রমিক কৃষকরা এসে তারা দড়ি ধরে টেনে ওই হীরক রাজার মূর্তিটা ভেঙে দিয়েছিল। আর গোটা দেশে এখন আওয়াজ, গোটা দেশে এখন আওয়াজ। বন্ধুরা, পূর্ব মেদিনীপুর গর্জে উঠেছে, একবার দেখুন। বন্ধুরা, কি আন্দাজ করতে পাচ্ছেন? কিছু আন্দাজ করতে পাচ্ছেন? বামেদের শক্তি বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে। কমরেড নিরাপদ সর্দারকে অবিলম্বে রেহাই করতে হবে, বিভিন্ন দাবি নিয়ে বামেরা রাস্তায় নেমেছে, বামেদের বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেছে। বন্ধুরা, আপনাদের আগেই বলেছিলাম, বিভিন্ন থানা ঘেরাও আপনারা দেখেছেন কলকাতার বিভিন্ন বুকে এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন। আপনারা এখন বিভিন্ন জেলায় বামেদের বিক্ষোভ দেখতে পাচ্ছেন। বামেদের কর্মসূচি ছিল এটা, আর এই কর্মসূচি কিন্তু সফল করে দিল কোথাও না কোথাও তৃণমূল। কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার ফলে এই আন্দোলন আরো উত্তাল হয়েছে, তীব্র হয়েছে। আপনাদেরকে বলবো, ভিডিওটা শেয়ার করে দিন। বাম শক্তি বাড়ছে, যারা বলছে বামেরা শূন্য, তাদেরকে জিজ্ঞাসা করতে চাইবো, আপনারা যতই বলুন শূন্য শূন্য শূন্য, এই শূন্য বলে হয়তো ফুটেজ খেতে চাইছেন, হয়তো এটা বোঝাতে চাইছেন যে সব ভোট বিজেপিতে যাবে। এবারে সময় চলে এসেছে, বিজেপির ভোট বামে শিফট করবে, কারণ যারা বিজেপিতে ভোট দিয়েছিল তারা অ্যাকচুয়ালি বাম সমর্থক ছিল। এবারে দেখবেন তারাই বামে রিটার্ন আসবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন সন্দেশখালীতে কি হয়েছে। বাংলার দিকে দিকে একই জিনিস আপনারা দেখবেন। বাম যে রাস্তায় রয়েছে আবার প্রমাণ হলো, বাম যে গরিব মানুষের পাশে রয়েছে আবার প্রমাণ হলো, বাম যে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছে আবার প্রমাণ হলো, বাম যে কোর্টে লড়ছে, মাঠে লড়ছে, প্রমাণ আপনাদের সামনে। এরপরে বিচার করার পালা আপনাদের। ভালো থাকবেন।